আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি। যাই হোক, যথারীতি মাহাকে স্কুলে নিয়ে আসলাম। মা যথারীতি সে ব্যাগটা টেবিলে রেখেই সে ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করছে তা ঘোরাঘুরি করছে। যাই হোক, মাকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে ১ কাপ চা নিলাম আর নিলাম বিস্কিট। এখন চা বিস্কিট খেয়ে কাজে লেগে যাব। যাই হোক, বিস্কিটটা খুবই ভালো ছিল। মিষ্টি অনেক কম ছিল। যাই হোক, আমি যখন খাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, এই তো আমি সাংসারিক কাজকর্মে লেগে গেলাম। এখানে রান্নাবান্না সেরে মাকে আবার দুপুরে লাঞ্চ খাওয়াতে যেতে হবে। তাই খুব তাড়াহুড়া করে কাজ করছি এখানে। আজকে আমরা আম এখানে কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলি খুব বেশি ভালো ছিল। কলমি শাকগুলি এখন কেটে বেছে নিচ্ছি। কলমি শাকগুলি এত বেশি ভালো ছিল যে এগুলি উম কোনো ঝামেলাই হয়নি পরিষ্কার করতে। আমি খুব সহজে এগুলিকে পরিষ্কার করে তারপর একদম কুচি, কুচি করে কেটে নিচ্ছি। কলমি শাক এভাবে ভাজি করলে খেতে ভীষণ, ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে রান্না বসানো হয়েছে। এখানে বেশ অনেকগুলি ডিম ভুনা করা হচ্ছে। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এগুলি ভুনা করা হচ্ছে। আর যাই হোক, ডিম ভুনাটা শেষ পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। যাই হোক, একটা ডিম ছিটকে পড়ে গিয়েছে। তারপর এটাকে নিয়ে নিচ্ছি। যাই হোক, আর রান্নাবান্না শেষ করে তারপরে কী করছি, আর এখানে কিছু মাছ ভুনা করা হবে টমেটো দিয়ে। তার জন্য টমেটোটাকে রেডি করে নিচ্ছি। রেডি করে তারপর মাছগুলি দেওয়া হবে ইনশাল্লাহ। যাই হোক, অফ ক্যামেরা সব রান্নাবান্না শেষ। এখন সন্ধ্যার পর আম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝে আমার প্রিয় জিনিসটা খেয়ে নিচ্ছি। এখানে চানাচুর মুড়ি ছিল আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে আম তারপর চাটা খেয়ে নিচ্ছি। মুড়ি, চানাচুর মুড়ি দিয়ে চা খেতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, এগুলি আমি খেয়ে নিচ্ছি। যথারীতি আমার কাছে চানাচুর মুড়ি আম অনেক বেশি ভালো লাগে। তাই আমি আ এটা খেতে মিস করি না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি।